পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাহ সম্মত কেরাত কোনগুলো, সেখান থেকে 2-3 আয়াত তেলাওয়াত করে নামাজ আদায় করলে কি সুন্নাহ সম্মত কেরাত হয়েছে বলে বিবেচিত হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, 5 ওয়াক্ত সালাতে আমরা সূরা ফাতিহার পরে যে সূরা মিলাবো বা কেরাত পড়ব, সেটা নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার। তিনি কোন মাপের সূরা তেলাওয়াত করতেন, কতটুকু তেলাওয়াত করতেন? উত্তর হলো, ফজরের সালাতে তিনি সাধারণত তেওয়ালে মুফাসসাল, হাদিসের ভাষায় মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ একটু দীর্ঘ সূরাগুলো তিনি তেলাওয়াত করতেন ফজরের সালাতে, এবং যোহরের সালাতেও তাই। তবে যোহরের সালাতে কখনো কখনো মধ্যম আয়তনের যে সূরাগুলো আছে সেগুলো তেলাওয়াত করতেন, সেটাকে আওসাতে মুফাসসাল বলা হয়েছে হাদিসের ভাষায়। আর আসর এবং এশার নামাজে তিনি সবসময় আওসাতে মুফাসসাল বা সাধারণত তিনি মধ্যম আয়তনের সূরা পড়তেন। আর মাগরিবের নামাজে সবচেয়ে ছোট মাপের সূরাগুলো তিনি তেলাওয়াত করতেন, যেটাকে কেসার মুফাসসাল বলা হয়। তাহলে যোহর এবং আসরে তেওয়াল মুফাসসাল বা সবচেয়ে দীর্ঘ সূরাগুলো, আর আসর এবং এশায় সবচেয়ে মধ্যম ধরনের সূরাগুলো, এবং মাগরিবের নামাজে সবচেয়ে ছোট সূরা পড়াটাই হলো সুন্নাহ। তবে যোহর নামাজে কখনো কখনো মধ্যম মাপের সূরাটাও পড়া যেতে পারে। এগুলো সাধারণ অবস্থায়। কখনো কখনো এই নিয়মের ব্যত্যয় করে অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো পরিমাণ তিনি পড়েছেন সেটাও সাব্যস্ত হয়েছে। তবে সচরাচর এবং বেশিরভাগ সময় এটা মেনটেন করা উত্তম বা ভালো। এখন তেওয়াল মুফাসসালের সংজ্ঞাটা কি? তেওয়াল মুফাসসালের সংজ্ঞা হলো যে, আমরা একটি হাদিসে মুসনাদ আহমদের বর্ণিত হয়েছে এই সম্পর্কে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সহিহ ইবনে খুজাইমা, সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদ বিভিন্ন হাদিসে কিতাবে হাদিস বর্ণিত হয়েছে। সবগুলোকে সামনে রাখলে আমরা দেখি মূলত তেওয়াল মুফাসসাল বলা হয় 30 নম্বর পারা সবচেয়ে বড় সূরাগুলোকে। অনেক ইমামগণ বলেছেন যে ফজর নামাজে তেওয়াল মুফাসসাল পড়তে হবে, যোহর নামাজও কখনো কখনো তেওয়াল মুফাসসাল। সেক্ষেত্রে তেওয়াল মুফাসসালের পরিমাণ হলো, ডেফিনেশন হলো, যেই নামাজে 2 রাকাতে 40টি আয়াত তেলাওয়াত হবে। আপনি 30 নম্বর পারা শুরুর দিকের সূরাগুলো যদি পড়েন তাহলে তেওয়াল মুফাসসাল হয়ে যাবে। তো এটা হলো তেওয়াল মুফাসসালের সংজ্ঞা। মুসনাদ আহমদের একটি বর্ণনা পাওয়া যায়, যেই বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজে সূরায়ে বুরুজ, সূরায়ে ওয়াল-লাইল, তারপরে সূরায়ে ওয়াত-তারিক, সূরায়ে গাশিয়া এগুলো পড়েছেন, সাব্যস্ত হয়েছে। এগুলো হলো মধ্যম স্তরের সূরা তেওয়াল মুফাসসাল। আর ফজর নামাজের তার চেয়ে দীর্ঘ তেলাওয়াত তিনি করেছেন। এগুলো হলো সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। এর বাইরে যোহর নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়াশ-শামসি ওয়াদ-দুহা পড়েছেন, সেগুলো কিন্তু মধ্যম স্তরের সূরা, এবং এগুলোও কিন্তু বোঝা যায় যে তেওয়াল মুফাসসাল অর্থাৎ মাঝামাঝি আয়তনের সূরা তিনি তেলাওয়াত করতেন। আবার কখনো কখনো দীর্ঘ আয়তনের সূরা তেলাওয়াত করেছেন, সেটিও প্রমাণিত হয়। সো ইবনে খিজামার হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরে মধ্যম মাপের সূরা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়াশ-শামসি ওয়াদ-দুহা এগুলো পড়লেও ফজর নামাজে তার চেয়ে দীর্ঘ সূরা পড়তেন। তাহলে এটা মেনটেন করা সুন্নাহ। ইমাম সাহেব এসে লক্ষ্য করে করলে সেটা ভালো হবে। আমরা ব্যক্তিগত নামাজ পড়লে সেটাতেও আমরা এই সুন্নাহগুলোকে আদায় করার চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবে সালাত আদায় করো। তবে বিভিন্ন বর্ণনার আলোকে এই নামাজগুলোতে ব্যতিক্রম, অর্থাৎ ছোট সূরা দিয়েও কখনো কখনো করেছেন তিনি, অন্য জায়গাতে তেলাওয়াত করেছেন। এই মাপটা ঠিক রেখে, ধরুন আপনার সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাজিআত, ফজর নামাজে এই ধরনের লম্বা সূরা আপনি তেলাওয়াত করলেন, এই মাপটা ঠিক রেখে কোরআনের অন্য যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে। মাপটা হলো এটা মূলত। আর যোহরের ক্ষেত্রে সূরায়ে ওয়াল-লাইল, সূরায়ে গাশিয়া, আল-লাইল, গাশিয়া, আলা, বুরুজ এই মাপের কেরাত অন্য যে কোনো জায়গাতে আপনি তেলাওয়াত করলে হয়ে যাবে। আর মাগরিবের নামাজে ছোট ছোট যে সূরাগুলো আছে সেগুলোর কোনোটা তেলাওয়াত করলে, শেষের দিকের যে সূরাগুলো আছে সেটা বা সেগুলোর পরিমাণ অন্য কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেও সুন্নাত আদায় হয়ে যাবে। সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খুব ছোট করে নামাজ পড়তেন। এর মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করার বিষয়টি প্রমাণিত রয়েছে। আবারও বলছি, এই বিষয়গুলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় মেনটেন করা সুন্নাহ। তবে এর ব্যতিক্রম করাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে কখনো কখনো। এ হলো সুন্নাহ কেরাতের বিবরণ। তবে এর বাইরে যদি কেউ ওই তেওয়াল মুফাসসাল বা আওসাল মুফাসসাল থেকে 2 আয়াত 3 আয়াত পড়ে, তাহলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু কেরাতের সুন্নাহ যেটা সেটা আদায় হলো না। আমরা কয়েকজন বন্ধু একটি ভবনের 6 তলায় থাকি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ সিঁড়ি ভেঙে মসজিদে গিয়ে আদায় করা কঠিন হয়ে যায়, অলসতাও লাগে। এক্ষেত্রে আমাদের কয়েকজনের নিয়মিত বাসায় জামাত করা যাবে কিনা? যদি মসজিদ অনেক দূরে হয় এবং আপনার অনেক উপরে থাকেন, সিঁড়ি দিয়ে আসা যাওয়া কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরা জামাতের কোনো ব্যবস্থা বিল্ডিংয়ে করতে পারেন। তবে 6 তলা থেকে উঠানামা করা এটা সাধারণ অবস্থাতে খুব বেশি মানুষের কষ্টের কথা হওয়ার কথা নয়। এতটুকু সিঁড়ি ভাঙা এবং মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। একান্ত ওজর আছে, মাজুরি আছে, এটা ভিন্ন কথা। কিন্তু অলসতার কারণে যেটি আপনি লিখেছেন সেরকম যদি হয়, একটু কষ্ট হয়, এটুকুর ভিত্তিতে আপনি বিল্ডিংয়ের মধ্যে জামাতে নামাজ পড়বেন না, বরং মসজিদে গিয়ে জামাতের সালাত আদায় করবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আহামরি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে।
বিতরের নামাজের তৃতীয় রাকাতে ভুলবশত সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলিয়ে দোয়া কুনুত পড়ে নামাজ শেষ করে ফেললে কি নামাজ আদায় হয়ে যাবে? বিতরের নামাজের তৃতীয় রাকাতে সূরা মিলানো ওয়াজিব, অতএব ভুলবশত যদি আপনি এটা ছেড়ে দেন তাহলে সিজদা সাহু করতে হবে। সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে, সিজদা সাহু না করলে সে নামাজটাকে আবার পুনরায় দোহরাবেন। আমি শুনেছি হজ থেকে ফিরে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করলে হজ আদায় হবে না, এটা কি সঠিক কথা? না, এরকম কোনো কথা নেই। হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো যথাযথভাবে করে থাকলে আপনার হজ হয়ে গেছে। আশা করা যায় আল্লাহ তাআলা হজ কবুল করবেন। কবুল হজ হওয়ার জন্য মায়ের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি না। তবে হ্যাঁ, মায়ের সঙ্গে সদাচরণ করা সর্বাবস্থায় ফরজ, সেটা হজ করার পরে হোক, আগে হোক। সাক্ষাৎ যদি দীর্ঘদিন না করে থাকেন তাহলে সাক্ষাৎ এমনিতেই আপনার করা দরকার, সেটা ভিন্ন বিষয়। আমি এশার নামাজের ইমামতি করেছিলাম। প্রথম বৈঠকে তাশাহুদের বদলে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। পরে তাশাহুদ পড়ে যথানিয়মে নামাজ শেষ করি, কিন্তু সিজদায়ে সাহু দেইনি। নামাজ কি হয়েছে? উত্তর হলো সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব ছিল। বিশুদ্ধ মত অনুসারে ওয়াক্ত পার হলেও এই নামাজ আপনাকে দোহরাতে হবে, পরে আবার পড়ে দিতে হবে যদি ওয়াক্ত যেয়ে থাকে তারপরেও। আমার পেটে 1 মাসের বাচ্চা, স্বামী কোনোভাবেই রাখতে দিচ্ছে না, নষ্ট করলে আমার গুনাহ হবে কিনা? জীবিকার ভয়ে সন্তান নষ্ট করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। যদি জীবিকার ভয়ে না হয়ে বরং গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে বাচ্চা নষ্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সন্তানের মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার আগ পর্যন্ত সেটা যদি নষ্ট করা হয় সেটা জায়েজ আছে, যদি গ্রহণযোগ্য ওজোর কারণে মায়ের জীবনকে বাঁচাবার জন্য এরকম কোনো ইস্যু যদি থাকে। আর এর বাইরে গ্রহণযোগ্য ওজর যদি থাকেও তারপরও বাচ্চার মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার পর আর সে বাচ্চা নষ্ট করা জায়েজ নয়। অতএব এরকম নির্দেশনা যদি স্বামীও দেয় সেটাও শোনা যাবে না। প্রয়োজনে আপনি সর্বোচ্চ তার সাথে ফাইট করে বা সংগ্রাম করে চেষ্টা করে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। একান্ত নিরুপায় হয়ে গেছেন আপনি, আপনাকে বাধ্য করা হয়েছে, আপনার সকল চেষ্টার পর আপনি পারেন নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। কিন্তু এক্ষেত্রেও আপনার সর্বশেষ বিন্দু পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে হারাম থেকে বাঁচার জন্য। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে না, সেটা হোক স্বামী, হোক মা, হোক বাবা। সবার কথাই শোনা যাবে যতক্ষণ আল্লাহর নির্দেশের মধ্যে থাকে। ওয়াশরুমের দরজার ভেতরের সাইডে ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া লেখা যাবে কিনা? ভেতরের সাইডে দোয়া লেখা মানে হলো ওয়াশরুমের ভেতরে, টয়লেটের ভেতরে লেখা, আল্লাহর নাম সেখানে লেখাটা অসম্মানজনক। ফলে সেটি করা যাবে না, মাকরুহ হবে। বরং টয়লেটের বাইরে, দরজার বাইরের অংশে লেখা যেতে পারে, সবচেয়ে ভালো হয়। এমন কোনো জায়গা দেওয়া যে কোনোভাবে টয়লেটের ভেতরে আল্লাহর নামটা না থাকে বা না যায়। এটা আল্লাহর নামের প্রতি যে সম্মান প্রদর্শন করার দায় বা দাবি রয়েছে তার পরিপন্থী কাজ। গরুর দুধ মানুষ খেলে এতে কি গরুর বাছুরের হক নষ্ট হয়? না, এতে বাছুরের হক নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গরুর ওলানে এই পরিমাণ দুধ দেন যেটা শুধু বাছুর একা খেয়ে শেষ করতে পারে না আসলে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলানে এই পরিমাণ দুধ দেন যেটা আসলে মানুষও খেতে পারে, বাছুরও খেতে পারে। ফলে বাছুরও খুব সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং মানুষও দুধ পান, জাত ভেদে কম বা বেশি। অতএব বাছুরের জন্য পর্যাপ্ত দুধ রেখে আপনার যদি সে অতিরিক্ত দুধ মানুষ খায় সেটা পান করালে বাছুরের প্রতি জুলুম হবে না। আর যদি বাছুরের জন্য দুধ না থাকলেও বিকল্প ব্যবস্থা করা হয় বা দুধ কম থাকার কারণে বিকল্প ব্যবস্থা করা হয়, এক কথায় বাছুরের খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওলান থেকে দুধ দোহানোর পর মানুষ পান করলে সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। কিন্তু বাছুরের কষ্ট হয়, তাকে ক্ষুধার্ত রেখে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা না করে মানুষরা যদি খেয়ে ফেলে সেটা, তাহলে সেটা অবশ্যই জুলুম হবে, অবিচার হবে। এটা তার হক মূলত প্রথম, এরপরে হলো মানুষের হক। ঘরের জন্য পর্দা কেনার পর ঘরে এনে দেখি সেখানে প্রজাপতির ডানার মতো ছবি ডিজাইন করা। এখন এটা কি ঘরে টাঙানো যাবে? প্রজাপতির পূর্ণাঙ্গ এবং স্পষ্ট ছবি যদি থাকে সেটা আপনি ঘরে টানাবেন না। আর যদি অস্পষ্ট থাকে এবং পুরোপুরি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার, আপনার স্পষ্ট বোঝা না যায়, জাস্ট ডামি বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে।